আজকে রান্না করেছি কয়েক পদের ডাল দিয়ে সবজি। আসসালামু আলাইকুম। এই সবজিটা রান্না করার জন্য আমি 4 পদের ডাল ব্যবহার করেছি। এখানে মুগের ডাল আর মাসকলাইয়ের ডালটা একটু ভেজে নিলাম। তার সাথে দিয়ে দিয়েছি মসুরের ডাল, বুটের ডাল। বুটের ডাল আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সব ডাল একসাথে করে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। হালকা করে সিদ্ধ করব, বেশি সিদ্ধ করে গলিয়ে নেব না একদম, কিন্তু হালকা সিদ্ধ করে সিদ্ধটা হয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচের ফালি, রসুন থেতলানো, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2টা তেজপাতা দিয়ে দেব। আর আমি সব সবজি একসাথে করে কেটে ধুয়ে রেখেছি। এখানে 5 পদের সবজি আছে: আলু, বেগুন, মিষ্টি কুমড়া, কাঁচকলা, পেঁপে, মূলা। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে এটা একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। এই ডাল দিয়ে, ভিন্ন পদের ডাল দিয়ে এবং অনেক পদের সবজি দিয়ে রান্না করলে এই লাবড়াটা, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে লাবড়া বলে, এই লাবড়াটা খেতেও অনেক বেশি মজা হয়। দিয়ে দিয়েছি সামান্য একটু আদা আর রসুন বাটা অল্প পরিমাণে। এখন আমি ঢেকে দিয়ে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। যেহেতু ডালগুলো আগেই হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, পানির পরিমাণ একটু কমই দিলাম সবজি সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে বাগার দেওয়ার জন্য একটা ডিশে ঢেলে রেখে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম, শুকনো মরিচ দিব, রসুন থেতলানো আর পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা বানিয়ে নেব, লাল করে ভেজে নেব। বাগারটা দিয়ে নিলাম। এই তরকারিটা বাগার দিয়ে রান্না করলেই বেশি মজা হয়। বাগার দেওয়ার পরে আমি জিরা আর পেঁয়াজ একসাথে বেটে রাখা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়ে রান্নাটা শেষ করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।